মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমানের সন্তান, বাপ মুসলিম, দাদা মুসলিম, দাদার দাদা মুসলিম, 14 গোষ্ঠী মুসলিম, কিন্তু তার সত্ত্বে আমরা ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করেছে। যদি সে পরকালকে ভয় করতাম, যদি সে জাহান্নামকে ভয় করতাম, তাহলে আমরা ট্রেক্টরের পেছনে ডিজে গান বাজাতে বাজাতে পিকনিক খেতে পারতাম না গো। কিন্তু বন্ধু, ও যুবক ভাইরা, একবার তুমি চিন্তা করে দেখো, মালাকুল মউত তোমাকে বারবার তোমাকে ডাকেছে, কবর তোমাকে ডাকেছে, তোমার কাছে কখনো যেন মালাকুল মউত এসে যাবে। বন্ধু, একবার তুমি চিন্তা করো না, একবার তুমি বসবে ঠান্ডা মাথায়, তুমি সেই পরজগৎকে তুমি ভাববে। বন্ধু রে, আমাদের ভেতরে প্রথম নম্বরে আল্লাহর ভয়, তাকওয়াটা আমাদের ভিতর থেকে উঠে গেছে। এই কারণে আমরা দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছি। আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় জিনিসটা, তাকওয়া জিনিসটা আমাদের ভিতর থেকে উঠে গেছে। একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, কিলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকসারি মান আকরামুন নাস। ও আল্লাহর নবী, ও দয়ার নবী গো, বিশ্ব নবী গো, আপনি বলুন মানুষের মধ্যে কোন ব্যক্তি সব চাইতে উত্তম ব্যক্তিকে, মানুষের মধ্যে সব চাইতে কে ভালো ব্যক্তিকে? তো আল্লাহর নবী বললেন, আলা আতকাহুম, যাই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে দুনিয়া যাপন করবে, দুনিয়াতে চলাফেরা করবে, আল্লাহকে যারা ভয় করবে, বিশ্ব নবী বলছেন শোনো, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর নিকট, ওই ব্যক্তি হচ্ছে মুমিনের মধ্যে, ওই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। তার পরকালে কোনো চিন্তা রবে না। আল্লাহ রসুলকে একজন সাহাবী বলছে, রাসূলুল্লাহ আপনি বলুন মানুষের মধ্যে সব চাইতে উত্তম মানুষকে? বন্ধু আমার শুনুন, ও যুবক ভাই রে, কেন তুমি পিকনিকের পেছনে ছুটে বেড়াচ্ছ? নতুন সাল পড়েছে, 2025 পড়েছে, এই কাল কত আনন্দ ভোগ করেছি, কত আনন্দ নিয়ে আমরা দুনিয়াতে চলাফেরা করেছে। আমরা কয় তারিখে আমরা পিকনিক খেতে যাব? জানুয়ারি মাসে 2 তারিখে, 3 তারিখে, 4 তারিখে। আমরা 10-15 জন যুবক বন্ধু মিলে আলোচনা করেছে, ডিজে ভাড়া কত লাগবে, গাড়ি ভাড়া কত লাগবে, মাংসর দাম কত পড়বে। আমরা কলম খাতারে আমরা এক জায়গাতে আলোচনা করে, মিটিং করে। ও বন্ধু, তুমি জানো না মালাকুল মউত তোমার কাছে কখনো চলে আসবে? বাবা চলে গেছে, মা চলে গেছে, বন্ধু চলে গেছে, নানা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে। বন্ধু রে, অনেকই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তুমিও চলে যাবে, আমিও চলে যাব। পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসে নাই গো। আজ হোক অথবা কাল হোক, আজ হোক অথবা কাল হোক, পৃথিবীর জমিন থেকে চলে যাব। বন্ধু রে, একবার তুমি মরণকে তুমি ভয় করো। বন্ধু, যদি তুমি মরে যাও, তোমার সঙ্গে কেউ যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, ভাই যাবে না, বাবা যাবে না, কেউ যাবে না। বন্ধু, শুধু আপনার সঙ্গে আমল ছাড়া আর কিছু যাবে না। বন্ধু, কেন তুমি দুনিয়ার পেছনে ছুটে বেড়াচ্ছ? তো আমার আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে যেই কারণে আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাকে পাঠিয়েছে, বান্দা কেন পাঠিয়েছে? তো আমার আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সর্বপ্রথমে বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করে নে। সর্বপ্রথমে আমার আল্লাহ বলছেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করে নে ইল্লা লিয়াবুদুন, কিন্তু আমি আল্লাহ সৃষ্টি করেছে আমার ইবাদতে বান্দিগির জন্য। মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু বন্ধু, যেই কারণের জন্য আমার আল্লাহ পৃথিবীর জমিনে
পাঠিয়েছেন, যেই কাজের জন্য আমাদেরকে পাঠিয়েছেন সেই কাজে না করে আমরা শয়তানকে অনুসরণ করেছে, শয়তানের কাজ করেছে। বন্ধুরে বাপজি, আপনি একবার চিন্তা করে দেখুন, আপনার ছেলেকে যদি আপনি বলেন বেটা খবরদার তুই পিকনিক খেতে যাবে না, তুই আল্লাহকে ভয় কর, যদি আপনার ছেলেকে বলতে পারেন আপনার ছেলে খবরদার যেতে পারবে না, কোশ্চিনকালে যেতে পারবে না, কিন্তু বাপ যেমন ছেলে যেমন, মা তেমন, বাড়ির পরিবারে তেমন। এই কারণে আল্লাহ রসুল বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটা দায়িত্বশীলকে কিয়ামতের দিন আমার আল্লাহ তাদের কাছে জবাবদিহি লাগবে, তাদের কোনো উপায় রবে না। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার দুশমন বটে, শয়তান তোমার দুশমন বটে বলে আল কুরআন, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তো আমরা মরণকে বলে গেছি, পরজগৎকে বলে আমরা বলে গেছি। যারা গার্জেন রয়েছেন, যারা আপনার এই গ্রামের মরল সর্দার মেম্বার রয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের গ্রামে আপনি এলান করে দিবেন যে পিকনিক করতে যাবে, যে জানুয়ারি পালন করতে যাবে তার জন্য 2000 টাকা করে জরিমানা বা কিছু আপনি জরিমানা করবেন, তা আপনার গ্রামের লোক কেউ যেতে পারবে না। কিন্তু যেমন গ্রাম, যেমন বাবা, যেমন বাড়ির গার্জেন সবাই এক মিলে গেছে, আমরা কেউ কাউকে বাধা দিই না। এই জন্য আল্লাহ রসুল বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াগাইয়িরহু বিয়াদিহি, আল্লাহ রসুল বলছেন যদি তোমার চোখের সামনে যদি অন্যায় কাজ করে, যদি খারাপ কাজ করে, যদি সে অবৈধ কাজ করে, তাহলে তুমি তাকে হাতের দ্বারাতে তুমি তাকে বাধা দাও, তাকে তুমি হাতের দ্বারাতে রোখার চেষ্টা করো। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি হাতের দ্বারাতে যদি সক্ষম না হয়, ফাবি লিসানিহি, তুমি মুখের দ্বারাতে, লফজের দ্বারাতে, জবানের দ্বারাতে, বাক্যর দ্বারাতে, কথার দ্বারাতে তুমি তাকে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি হাতের দ্বারাতে না হয়, যদি তোমার জবানের দ্বারাতে না হয়, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কালবি, তাহলে তুমি অন্তর থেকে, তাহলে তুমি দিল থেকে, তাহলে তুমি মন থেকে, তাহলে তুমি হৃদয় থেকে তুমি তা ঘৃণা করবে। আজ আফুল ইমান, আর এটা হচ্ছে ইমানের মধ্যে সবচাইতে দুর্বল ইমান। কিন্তু ভাই দেখছি চোখের সামনে পিকনিক খেতে যাচ্ছে, দেখছি আমার বেটা যাচ্ছে, দেখছি আমার ভাতিজা যাচ্ছে, দেখছি আমার ভাগ্না যাচ্ছে পিকনিক খেয়েছে, কিন্তু তার সত্ত্বে আমরা বাধা দিচ্ছি না। খুব বন্ধু আমার, গতকালকে আমি মাগরিবের নামাজ পড়েছিলাম, মসজিদে নামাজ পড়েছিলাম, নামাজ চলাকালীনকালে বন্ধুরে 3-4টা ডিজে গাড়ি যাচ্ছে, এত জোরে ডিজে গান বাতে যাচ্ছে বন্ধুরে, জমিন কাঁপছে, মাটি কাঁপছে, অন্তর কাঁপছে। মসজিদে নামাজ পড়েছি, মসজিদ সমেত কাঁপছে। ও বন্ধু, একবার তুই মরণকে ভয় করলে না বন্ধুরে, খবরদার তুই পরকালকে ভয় কর। ও বাপজি আমার, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছে, খবরদার আপনারা দুনিয়ার পেছনে ছুটে বেড়ান না গো। এর কারণে আমার আল্লাহ বলছেন বান্দারে তোমরা আমার বিধানকে মানো, তাহলে তোমাদের কোনো চিন্তা রবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী যখন আমাকে এমন পাঠালেন, তখন আল্লাহ রসুল যখন আমাকে শহরেতে চাপিয়ে দিলেন, সেই শহরটি চাপার পরে আল্লাহ রসুল আমার সঙ্গে হাঁটতে লাগলেন এবং আল্লাহ রসুল আমাকে কিছু কথা বললেন। মুআয রে, ও মুআয,
মুআজ তুমি শোনো, মুআজ তোমার সঙ্গে আমার মনে হয় এই বছরের পরে এই বছরের শেষে মনে হয় তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না, তোমার সঙ্গে আমার মনে আর দেখা হবে না। মুআজ রে, এ মুআজ তুমি আল্লাহকে ভয় করবে, মুআজ তুমি পরেশগার অবলম্বন করবে, মুআজ তুমি ধৈর্য ধারণ করবে, মুআজ রে তুমি আমার কবরে মসজিদের পাশ দিয়ে তুমি চলে যাবে। এই কথা শুনে হযরতে মুআজ চিৎকার করে কাঁদতে লাগলেন, ওজর নয়নে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। তো আল্লাহ রাসূল বলছে যারা মুমিন হবে রে, যারা তাকওয়াশীল হবে, যারা আল্লাহ ভীত হবে রে, যখনই তাদের সামনে আল্লাহর কথা যখন বলা হবে, যখন রাসূলের কথা যখন বলা হবে রে, তখন তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কাঁদতে লাগবে। যখন তাদের সামনে যখন কুরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর বিধানের কথা যখন বলা হবে, যা যতক্ষণ ঈমানাও, তখন তাদের ঈমানটা মজবুত হবে, তখন তাদের ঈমানটা বিরোধ পাবে। কিন্তু বন্ধু আমার, এক কান্দে শুনছি অপর কান্দে বের করে দিয়েছে। এর কারণে সমাজ পরিবর্তন হচ্ছে না, এই কারণে গ্রাম পরিবর্তন হচ্ছে না, এই কারণে ফ্যামিলি পরিবর্তন হচ্ছে না। কিন্তু বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে রে, মানুষরা গান বাজনা ব্যস্ত থাকবে, মানুষরা গান বাজনা ব্যস্ত থাকবে, হারাম জিনিস না মানুষরা ব্যস্ত থাকবে। যে কোনো মন্ত্রী আসবে, যে কোনো দামি দামি লোক আসবে, জামাই আসবে, তাদেরকে গান বাজিয়ে বাজিয়ে স্বাগতম করবে, ওয়েলকাম করবে, ওয়েলকাম করবে, স্বাগতম করবে। আল্লাহ রাসূল বলছে শুনে নাও, যখন দাজ্জাল যখন পৃথিবীর জমিনে যখন আত্মপ্রকাশ করবেন, দাজ্জাল যখন পৃথিবীর জমিনে আত্মপ্রকাশ করবেন বন্ধুরা, তখন গান বাজনা নিয়ে নিয়ে গোটা পৃথিবীটা ভবন করবে। এমন গান বাজনা নিয়ে আসবে, রাস্তার কাপড়গুলো লাফাতে শুরু করবে, বাড়ির যতগুলো মেয়ে ছেলে আছে সবাই বাইরে বের হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন এমন এক সময় আসবে রে, মানুষরা গান বাজনাতে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু ঠিক আমাদের এই জামানাতে যখন যদি একটা গাড়ি যদি ডিজে গান বাজাতে যায়, বাড়ির মেয়ে বাড়ির ছেলে মেয়ে সবাই রাস্তায় বেরিয়ে যাচ্ছে, দুয়ারের মুখে বেরিয়ে যাচ্ছে, গেটে বাড়িয়ে যাচ্ছে তাদের ড্যানিস দেখাবার জন্য, তাদের ড্যানিস দেখার জন্য, গান বাজনা শোনার জন্য। এই কারণে আল্লাহ রাসূল বলছেন এমন এক সময় আসবে, এমন এক জামানা আসবে রে, মানুষের ভিতর থেকে আল্লাহর ভয়টা উঠে যাবে, তাকওয়াটা উঠে যাবে, মানুষের ঈমান থাকবে না, মানুষের দুনিয়ার পেছনে ছুটে বেড়াবে, তারা কিছু বুঝবে না, পরকালকে ভয় করবে না, জাহান্নামকে ভয় করবে না, কবরকে ভয় করবে না, শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত থাকবে। সেদিন তাদের কোনো আর উপায় রবে না, রবে না। বিশ্বনবী বলছেন এমন এক সময় আসবে, এমন এক জামানায় এসে আবিষ্কার হবে, মানুষরা হারামকে হারাম মনে করবে না, হালালকে হালাম মনে করবে না, মানুষরা কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা হারাম কোনটা হারাম, মানুষরা কোনো পার্থক্য করবে না, কোনো পার্থক্য করবে না। আমরা সবাই জানছি এটা গানটা হারাম, গান বাজনা হারাম, সে সিনেমা দেখা হারাম, আমরা সবাই জানছি, প্রত্যেকটা মুসলমান জানি, প্রত্যেকটা মুসলমানের সন্তান জানি। কিন্তু জানার সত্ত্বে আমরা সেই জিনিসটাকে আমরা জায়েজ মনে করছি, হালাল মনে করেছি। যদি আমরা হারাম মনে করতাম তাহলে আমরা গান বাজতে পারতাম না, যদি আমরা হারাম যদি মনে করতাম তাহলে পিকনিক খেয়ে যেতে পারতাম না। এই কারণে আল্লাহ রাসূল বলছেন খবরদার তোমরা দুনিয়ার পেছনে ছুটে বেড়াও না। তোমাদেরকে হায়াত দিয়েছি 40, 50, 60 বছর হায়াত দিয়েছি। হায়াত কেন দিয়েছি জানো? আমি আল্লাহ তোমাদের কর্মের দিক থেকে উত্তমকে ভালো মানুষকে বাছাই করার জন্যে, এটা নির্বাচন করার জন্যে আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি। বান্দা তোমরা হায়াতে তোমরা অন্যায় কাজ করো না, জুলুম করো না, খারাপ কাজ করো না, তোমরা আমার দিকে ফিরে আসো, তাহলে ইহকাল কামিয়াব, পরকালে কামিয়াব হবে।